মাদ্রাসার ধারায় যেটা কওমি মাদ্রাসা যেটা করা হয়ে থাকে যে আপনার ফিকুল মুআমালাত আল মালিয়া, সেই সেই কারিকুলামের আলোকে সেটা করা যাবে, কিন্তু একেবারে আমাদের ট্রেডিশনাল বা এতে যে সিস্টেম সেটাতে আনা দরকার নেই। কারণ আমাদের অন্তত মাদ্রাসার গুণগত যে বৈশিষ্ট্য সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। তো সেখানে বরং আমাদের স্কিল বেস যে কোনো ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং গুলো আমাদের এই জনশক্তিকে, ম্যান পাওয়ারকে কাজে লাগানোর জন্য আমাদের এই ম্যান পাওয়ার গুলোর যে বাজার হবে, শ্রম বাজার হবে, আমাদের দেশে যে অলরেডি শ্রম বাজার যেটা আছে সেটা, এবং সাথে হলো আহ আমাদের যে কোয়ালিটি ম্যান পাওয়ার যদি তারা হয়, যেন তাদের আসলে কর্মক্ষেত্র ভালো কর্মক্ষেত্র হয়, সেটার জন্য কারিগরি শিক্ষা, ভোকেশনাল বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো, স্কিল গুলো সেখানে ইনকর্পোরেট করা যায় কিনা, সেটা আমাদের কোন কোনগুলো আমাদের জন্য সহনীয় বা আমাদের ইফেক্টিভ, এটা আমাদের যে শিক্ষা শেখানো হয় এই ধরনের বিভিন্ন ট্রেনিং কোর্স গুলো যদিও সেখানে ইনক্লুড করা যায়, আমার মনে হয় সেটা একটা ইফেক্ট হতে পারে। আর ওই বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্ট থেকে যদি এই ধরনের আলাদা করা যায়, বিসি মহোদয় জয়েন করেছেন কিনা আমি জানি না, আহ হয়তোবা আমাদের সেটা একটা কাজে আসবে, এই ধরনের একটা চিন্তা আমরা করতে পারি। আহ এবং হলো আমার মনে হয় এক- ওখানে একটা উচ্চশিক্ষার সাম্প্রতিক সময়ে এমফিল এবং পিএইচডি উচ্চশিক্ষার একটা করা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাও বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি একেবারে আহ, শুধুমাত্র আরবি বিশ্ববিদ্যালয় সংকুচিত না রেখে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তত জয়েন্টলি, অন্তত যারা ওখানে করবে শুধুমাত্র ওখানকার শিক্ষকদেরকে না করে জয়েন্টলি যদি করা যায়, তাহলে সেটা হয়তো ইফেক্টিভ হবে। আমার মনে হয় আমি এই কয়েকটি কথা যুক্ত করলাম, যেহেতু সময় অন্যরা কথা বলবেন এবং আমি একটু লিড দিতে চাই, অনেক ফোন আসে। তো আপনারা নিশ্চয়ই এগুলো ভেবে দেখবেন। আমি যেটা বললাম যে একটা রাইট আপ থাকা, একটা কারিকুলাম থাকা, তারপরে হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকা, বিভিন্ন ট্রেনিং গুলো, ট্রেনিং সেশন গুলো অলরেডি মাদ্রাসার বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। আপনার গাজীপুরে অনেকে ট্রেনিং দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওখানে ল্যাঙ্গুয়েজের জন্য যারা আরবি প্রভাষক ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেখানে ইফেক্টিভ লোক যাচ্ছে কিনা অথবা যাওয়ার জন্য প্রয়োজনে আমরা এটার জন্য সৌদি এম্বাসি বা আরো যারা স্টেক হোল্ডার আছেন ওনাদের সাথে আমরা এমইউ করতে পারি, এগুলো আরো এই বিশ্ববিদ্যালয় সেখানে লিড দিতে পারে। আমরা সেই ধরনের অনেক সুযোগ আছে এখন এগুলোকে রিলেট করার। তো সে জায়গাতে একটা ইনস্টিটিউশনাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে ওই ট্রেনিং গুলোর। তারপরে আমাদের সেখানে বাংলা, অনেক আপনারা জানেন যে কওমি মাদ্রাসায় একসময় বাংলা বিভাগ ছিল আলাদা। তো আমাদের মনে হয় যে হলো আমরা একটা ওই জিনিসটা করতে পারি কিনা, যে হলো আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য এই ধরনের ট্রেনিং আকারেও হইতে পারে, ছোট আকারে বিভিন্ন স্টেজে, অন্তত ফাজিল কামিলের পর্যায়ে যারা আছে, যেহেতু এটা মাদ্রাসা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য এই ধরনের একটা বাংলা বিভাগ বা যেখানে শুধুমাত্র তাদেরকে বিশুদ্ধ উচ্চারণ, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন সাহিত্য, বাংলা সাহিত্যের লিটারেচার যেগুলো আমাদের ইসলামী ভাবধারার লিটারেচার যেগুলো অলরেডি অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে বিগত বছরগুলোতে, সেগুলোকে ইনক্লুড করে আমাদের ভাষা বা আমাদের জাতিসত্তার যে বিকাশ দ্বারা সেটাকে তাদের এই মেসেজটা আমাদেরকে দেওয়া যায় কিনা। কারণ আমাদের এগুলো কিন্তু অনেকগুলো সংকুচিত নীতির মধ্যে পড়েছিল, এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু হারিয়েছি বিগত বছরগুলোতে। তো এটা ওখানে ইনক্লুড করা এবং কারিগরি শিক্ষাটাকে ইনক্লুড করা যায় কিনা, এই কথাগুলো আমি রাখছি। আশা করি আমাদের মধ্যমহল এখানে যারা যুক্ত হয়েছেন, আমাদের অনেকে অধ্যক্ষ মহোদয়রা আছেন, আপনারাও সে ধরনের রুল প্লে গুলো যদি করেন, আমাদের কথাগুলো যদি বাস্তবসম্মত মনে হয়, যেহেতু আপনারা এই ফিল্ডে আছেন এবং আমরা নিজেরা যেহেতু এই মাদ্রাসা শিক্ষা থেকে আমরা এখানে এসেছি, আমরা এটাকে ওন করি এবং আমরা চাই যে আসলে মাদ্রাসা শিক্ষার যে মূলধারা এটার জন্য, কারণ আমাদের আসলে আহ দিনিয়াত যে শিক্ষা, আমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা অনেক কিছু অংশ আমরা সরে যাই, তো কিন্তু আমাদের সে প্রাণটা সেখানে থেকে যায়। তো আমরা এটাকে ওন করি এবং এটাকে আরো কিভাবে আরো বেশি এনহ্যান্স করা যায়, বৃদ্ধি করা যায়, এবং কিভাবে আসলে জনমানুষের জীবনে ইসলাম চর্চাকে আরো বেশি ঘনিষ্ঠ করা যায়, এবং আমাদের যে আমরা প্রাচীন যে ঐতিহ্যবাহী ফিকহ ইসলামে পড়ি সেটাকে আসলে কিভাবে নতুন ধারার সাথে বা আধুনিক ধারার সাথে কিভাবে আরো অনেক বেশি ম্যাচিউর করা যায় বা অ্যাপ্লিকেবল করা যায়, ইমপ্লয়েড করা যায়, সেই জিনিসটা আমরা সে চেষ্টা করবো, সে ধরনের পদক্ষেপ নেব। আজকের এখান থেকে আমাদের সে অঙ্গীকার হোক। আমি সবার জন্য শুভকামনা যাচ্ছি। অনেক সিনিয়র রয়েছেন আমাদের এখানে, আশা করি ওনারা, আমি শোনার চেষ্টা করব মোবাইলে যুক্ত হয়ে, তো যতটুকু পারি। আমার মনে হয় এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যারকে আমি দেখতে পাচ্ছি, আরো অনেকে রয়েছেন, পরিচিত এবং অপরিচিত অনেক অধ্যক্ষ রয়েছেন। আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে একটি দায়িত্ব নিয়েছি, এটার সফলতার জন্য সবার কাছে দোয়া চাই। আমি এই বলে শেষ করছি। আপনারা সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য নিরাপদ জীবন কামনা করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।